বাজেট ক্যাটাগরিতে Vivo Y27s ফোনকে লঞ্চ করে দিল ভিভো। আর এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের চিপসেটের পাশাপাশি থাকছে 8GB র্যামের সুবিধা। তার পাশাপাশি 16GB র্যাম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন Vivo Y27s এ। সো হেই গাইস, শান্ত হিয়ার। বাইরের দিক দিয়ে ফিটফাট আর ভেতরে সদরঘাট, এই ট্যাগলাইনের সাথে ওপো ভিভো সবসময় তাদের ফোন নিয়ে আসে, মানে আমরা এই ট্যাগলাইনটা দিয়ে থাকি। তো Vivo Y27ও কি সেম ট্যাগলাইনের ভিতরে পড়ে? চলুন জেনে নেওয়া যাক। এই ফোনটার ডিজাইন দেখে সর্বপ্রথম আপনাদের মনে পড়বে ভিভোর ভি সিরিজের কথা। ঠিক তেমন টাইপের ডিজাইনই ইউজ করা হয়েছে এখানে। পেছনে ক্যামেরা বাম্পে রয়েছে ডুয়াল ক্যামেরা কাটআউট, তার পাশাপাশি বড় আকৃতির একটা ফ্ল্যাশ লাইট। পেছনের লুকটা দেখতে অনেকটা গ্লসি আর গ্লাসের মনে হলেও এখানে পলিকার্বনেটের সস্তা প্লাস্টিককে ইউজ করেছে ভিভো। আর এই স্মার্টফোনটার পেছনের লুক যতটাই না ভালো এবং সুন্দর, ফ্রন্ট লুকটা ততটাই খারাপ এবং জঘন্য। বিকজ 23,000 টাকা দিয়ে লঞ্চ করা হয়েছে এই Y27s ফোনকে। আর এই ফোনটার ফ্রন্টে আপনারা একটা নটযুক্ত ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাও আবার IPS LCD প্যানেলের। সো শুধুমাত্র ভিভোর পক্ষ থেকে এইরকম ডিসগাস্টিং কিছু আমরা আশা করতে পারি। এর আগেও ভিভো 40,000 টাকা দামের স্মার্টফোনে নচ দিয়েছিল, কিন্তু সেটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ছিল। বাট এবার 23,000 টাকায় IPS LCD প্যানেলের 90Hz 6.64 ইঞ্চির একটি নটযুক্ত ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো তাদের Y27s এ। আর অনেকেই হয়তো এই ডিসপ্লেটা দেখেই ফোন কেনার ডিসিশনটা এখনই নিয়ে ফেলেছেন, মানে এই ফোনটা আর কিনবেন না। তবে ফোনটার মধ্যে কি আরও ভালো কিছু রয়েছে যার জন্য কিনা অফলাইন মার্কেটে এই ফোনটা বেশি সেল হবে? চলুন জেনে নেওয়া যাক। কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটের সাথে আসে ভিভোর এই ফোনটা। যদি এখানে ভিভো মিডিয়াটেকের G99 অথবা স্ন্যাপড্রাগনেরই 685কে ইউজ করতো তাহলে হয়তো কিছুটা বেটার হতে পারত। ইনফ্যাক্ট মিডিয়াটেকের G99কে ইউজ করলে যারা কিনা গেমার রয়েছেন তারা টুকটাক গেম খেলতে পারতেন এটা দিয়ে। বিকজ বর্তমানে Redmi Note 12 স্মার্টফোনটা পাওয়া যায় 15 থেকে 16,000 টাকায়, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 685 রয়েছে। আর গত বছরের এই 680 চিপসেটটা একদম অ্যাভারেজ লেভেলের পারফরমেন্স দিয়ে দেবে এই 23,000 টাকায়। এছাড়া এখানে আপনারা হেভিলি কাজ করলে হয়তো প্রসেসরটা কিছুটা দুর্বল হয়ে যাবে। আর রেগুলার ইউসেজে তেমন কোনো প্যারা ছাড়াই ইউজ করা পসিবল হবে ভিভোর এই ফোনটাকে। এখানে হিটিং ইস্যুটা একদমই নেই বললেই চলে, বিকজ এইরকম দুর্বল একটা চিপসেট থেকে হিটিং ইস্যু আবার কোথা থেকে আসবে? তার পাশাপাশি 8GB র্যাম থাকায় মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো প্যারাই খেতে হবে না ভিভোর এই ফোনটার ইউজারকে। রেগুলার ইউসেজের ক্ষেত্রে 8GB র্যাম খুব ভালোভাবে কাজ করবে। আর ভিভোর ইউআইটা 8GB র্যামের জন্য পারফেক্ট। এখানে র্যাম ম্যানেজমেন্ট তেমন কোনো সমস্যায় পড়তে হবে না একজন ব্যবহারকারীকে। তার পাশাপাশি ভার্চুয়াল র্যামের মাধ্যমে আরও 8GB র্যামকে এক্সট্রাভাবে যুক্ত করে 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল ভিভোর এই ফোনটায়। তবে সেটা রেগুলার লাইফে অতটাও কাজে আসবে না। UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ এবার ভিভো দিয়েছে তাদের এই ফোনটায়, যেটা কিনা আসলেই প্রশংসনীয়। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে পেছনে। এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরটি দ্বারা অলমোস্ট 12 মেগাপিক্সেলের রেগুলার ছবিগুলো তুলতে পারা পসিবল হবে। আর রাতের বেলাও মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করা পসিবল হবে ভিভোর Y27s ফোনটি দ্বারা। এই স্মার্টফোনটাতে সর্বোচ্চ ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল। আর ভিভোর বেশ কিছু ক্যামেরা মুডও রয়েছে এর ক্যামেরা অ্যাপে। পাবেন আপনারা নাইট মুড এবং প্রো মুডের ফিচার। তাছাড়া গ্যাস এই ক্যামেরার মাধ্যমে সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো তুলতে পারবেন আপনি। কিন্তু এর সেলফি ক্যামেরাটা হয়তো হতাশ করবে বাজেট অনুযায়ী। 16 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে ভিভো খুব ভালো কাজ করতে পারত। বাট এখানে লো রেজুলেশনের 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে তারা, যার শার্পনেসটা কিছুটা কম আর ছবি তোলার পরে মুখটাকে স্মুথ মনে হবে। তো যাই হোক, ভিভোর পক্ষ থেকে এর থেকে বেশি কিছু আশা করা বোকামি, তাও আবার অফিসিয়াল ফোন থেকে। সিঙ্গল অক্স স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত সহ ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সিস্টেম রয়েছে ফোনটিতে, তবে সেগুলো কিছুটা পুরনো টাইপের। আর গ্যাস সেন্সরগত দিক দিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জায়রো সহ টুকটাক সব ধরনের সেন্সরই পাওয়া যাবে Vivo Y27s এ। ফোনটির মধ্যে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিনা বর্তমানে ম্যাক্সিমাম স্মার্টফোনই দেখতে পাওয়া যায়। তবে এই বাজেটের মধ্যে ভিভো 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দিচ্ছে, যেটা কিনা আসলে অ্যামেজিং। আর বক্সের মধ্যে এই ফাস্ট চার্জারটা পেয়ে যাবেন আপনারা। তার পাশাপাশি পাওয়া যাবে টিপুল কেস সহ সিম ইজেক্টর টুল আর USB Type-C ডাটা কেবল। সো গ্যাস এই স্মার্টফোনটা দ্বারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে পাওয়া পসিবল। সো অ্যাট দ্য এন্ড বলতে গেলে ভিভো এই বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে অফার করতে পারছে না। তার পাশাপাশি ক্যামেরাটাও আরও কিছুটা বেটার হতে পারতো এবং পারফরমেন্স সেকশনে ভিভো আগের মতোই নর্মাল টাইপের চিপসেটকে ইউজ করেছে তাদের Y27s এ। সো এই ফোনটা থেকেও আরও মারাত্মক লেভেলের স্মার্টফোনগুলো বর্তমানে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। আর অফিসিয়ালভাবে টেকনো ক্যামন 20 অথবা Infinix Note 30 Pro এই অপশনগুলো বেস্ট।